আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে ডিম রান্না করব কিভাবে দেখুন। এখানে 7টা ডিম ভেঙে নিয়েছি। এই 7টা ডিম আজকে আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকমের রান্না করব। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন এটা একটু হাতেই মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব, ডিমের সাথে মিক্স করে নিব। চামিচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। দেখুন চামিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে কত সুন্দর হয়েছে ফেটানো। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। তা বাটিতে দিব না, একটা পলি নিয়েছি ফ্রেশ। এখানে একটু তেল দিয়ে দিব। এটাতে সিদ্ধ করলে বাটিতেও লাগবে না, পলিতেও লাগবে না, খুব সহজে উঠে যাবে। তাই এই পলিতে একটু তেল মেখে নিলাম। নিয়ে নিলাম একটা বাটি। এই যে বাটির মধ্যে পলিটা দিয়ে দিলাম। এখন এই পলিটার মধ্যেই ডিমটা ঢেলে দিব। দেখুন ডিমের মিশ্রণটা পলিতে ঢেলে দিলাম। কত সুন্দর। এখন আমি চুলায় গরম পানি বসিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরেই এখন ডিমটা দিয়ে দিব, ঢেকে রেখে দিব। ঢেকে রেখে প্রায় 10-15 মিনিট লাগবে একটু ভাপাতে। খড়া দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঢাকনা উঠিয়ে কতটা ফুলে উঠেছে। এখন আমি এটা একটা কাঠি দিয়ে, টুথপিক দিয়ে দেখিয়ে দেব যে সিদ্ধ হয়েছে কি না। দেখুন কাঠিটা দিয়ে দিলাম, পুরা সিদ্ধ হয়ে গেছে, কোনোটা কম হয়নি, মানে সম্পূর্ণভাবে। তাই এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন পলি থেকে আপনি ইচ্ছাই উঠে যাচ্ছে, কোনো একটু লাগে নাই। তাই উঠিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা করতে দিব। আর আমি এখানে নিয়েছি বুটের ডাল। বুটের ডাল দিয়ে রান্না নিয়ে নিয়েছি বুটের ডাল। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এক এক করে একটু পানি দিয়ে দিলাম, আর এক এক করে সব মশলাই দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আবার একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যতটাই কষাবো ততটাই ভালো লাগে। এই যে দেখুন তেল উঠে গেছে মশলা থেকে। এখন ডালগুলো দিয়ে দিব। এটা বুটের ডাল, আর বুটের ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, কারণ ডালটা ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দুটো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। দিয়ে দিলাম তেজপাতা। আর দেখুন ডালটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ডালে পরিমাণ মতন পানি দিব, অল্পই দিব, কারণ ডালটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেজন্য একটু কম দিয়ে দিব। আর এই ফাঁকে ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিব। দেখুন এপিট ওপিট কত সুন্দর দেখাচ্ছে, কোনোটাই একটু কিন্তু ভাঙে নাই। এখন ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব। 2 ভাগ করে নিলাম। দেখুন ছোট ছোট করে অনেকগুলো হয়েছে। পরিবারে কিন্তু 2 টুকরো যদি খায় অনেকটাই হয়ে গেছে। তাই এখন এটা দেখুন বুটের ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিব। আর একটু ঝোলের মতো রাখতে হবে, যেহেতু বুটের ডালেও কিন্তু ঝোল খেয়ে ফেলবে, ফুলে যাবে। আর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। অনেকক্ষণ পর, প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডিমটা ফুলে কতটাই হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটু জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিব। এই জিরা গুঁড়োটা দিলে খুব একটা ঘ্রাণ আসে, অনেক সুন্দর ফ্লেভার আসে। দেখুন জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ভালো করে আর একটু 2-1 মিনিট বলক এনে তারপরে নামিয়ে নিব। দেখুন হয়ে গেছে
বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।